মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে যাতে কোনোভাবে ইন্টারনেট বন্ধ না করা হয়, এবং আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ইন্টারনেট বন্ধ হয়েছে সেখানে আমাদের ফ্রিল্যান্সাররা, আমাদের ব্যবসায়ীরা এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, রেমিটেন্স ফ্লো কমেছে এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং দিক, ইন্টারন্যাশনাল ক্রেডিট ট্রেডিং, সেই ক্রেডিট ট্রেডিংয়ে অবনমন হয়েছে। তো সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা চাচ্ছি যে আমরা ঘোষণা দিয়েছি সকালের সেশনে যে আমাদের বর্তমান সরকার কখনোই ইন্টারনেট বন্ধ করবে না, এবং আগামী সরকার যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। এই ব্যবস্থাগুলোর মধ্যে চারটা আমরা উল্লেখ করেছি। একটা হচ্ছে যে আমরা এই সপ্তাহে বা আগামী সপ্তাহে যে আমরা সাইবার সেফটি অর্ডিন্যান্সটা পাস করব, সেখানে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছি, যেটা আমাদের ইনভেস্টরদের একটা বড় ধরনের দাবি ছিল। আরেকটা বিষয় যে মন্ত্রণালয় থেকে ইন্টারনেট বন্ধের ব্যাপারে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি ছিল, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। তারপরে তৃতীয় বিষয়টা ছিল এরকম যে আমরা যখন স্টারলিংক রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা এনজিএসও গাইডলাইন করেছি, সেই গাইডলাইনেও আমরা সরকারকে ইন্টারনেট বন্ধ করার মতো কোনো প্রভিশন রাখিনি, অর্থাৎ কোনো সুযোগ রাখিনি। আর সর্বশেষে 2001 টেলিযোগাযোগ আইনের যেই ধারা ইন্টারনেট বন্ধ বা গেটওয়ে বন্ধ করা যায়, সেটা সংশোধন করে আমরা এমন একটা স্টেজে নিয়ে যাচ্ছি যেখানে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না। অর্থাৎ এই যে আমাদের বিনিয়োগকারী এবং স্টার্টআপদের যে একটা ইন্টারনেট বন্ধ বিষয়ক যে কনসার্ন, এই কনসার্নটাকে আমরা সুস্পষ্টভাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছি।